না না ওইটা দেখলাম এটা কার গাড়ি what are you doing my son papa I know you will do that mama appa kaptise po tano ধরো ধরো 3 2 1 go রাফসান দা ছোট ভাই নামক এক ফুড ব্লগার তার বাবাকে একটি অডি গাড়ি গিফট করেছে। এইটা বলে ব্রেকআপ জালমুড়ি কয়টা জাল দিচ্ছেন? 30টা বোম। সালমান মুক্তাদির যিনি একজন ইউটিউবার তারও নিজস্ব একাধিক গাড়ি রয়েছে। টিকটকার নাপিত অপুবাই নামক এক ছেলেকে দুবাই নিয়ে যাওয়া হয় শোরুম উদ্বোধন করতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো সবাই জানেন যে আমি বলেছিলাম দুবাই জমজম ইলেকট্রনিক্স। আমি ভিডিওতে ওনারা কি করে মানে ফোন ফালাই দিয়ে ওনারা ভেঙে ফেলে একদম অরিজিনাল ফোন নিউ ফোন ফিক্স। কিছু মানুষ এসব দেখে হিংসে করতেছে আর বলতেছে পড়ালেখা না করে ইউটিউবিং বা টিকটক করলেই ভালো হতো। আরেক দল আবার উপরে বর্ণিত দলকে বলতেছে যে আপনি সফল হতে পারেননি, তাই আরেকজনের সফলতা সহ্য হচ্ছে না, আপনার যোগ্যতা নাই ইউটিউবিং করে টাকা কামানোর, ব্লা ব্লা ব্লা। এই দুই শ্রেণীর উভয়ই মূলত উম্মাদ। মনে রাখবেন, রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম। না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আপনার জন্য যে রিজিক বরাদ্দ আছে তা আপনি বুক করে তবেই মৃত্যুবরণ করবেন, তার আগে নয়। রাফসান সালমানরা যদি সিএনজি চালাইতো তবু তারা এসব রিজিক বুক করেই মরত। আপনার রিজিকে যদি না থাকে তাহলে রাফসানের সব অর্থ সম্পদ আপনাকে দিলেও আপনি তা বুক করতে পারবেন না। দিনের বুঝ থাকলে মুসলিমদের এসব নিয়ে হাপিত্তেশ করা উচিত নয়। আপনি ইউটিউবিং করে কোটি টাকা কামাতে পারেন না, এখানে আপনার কোনো ব্যর্থতা নেই। কোয়ালিটি কন্টেন্ট বহুত আছে ইউটিউবে যাদের ইনকাম হয় না। আসল বিষয় হলো আল্লাহ ইউটিউবিং এর মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করবেন না বলে ঠিক করলে সেটা কি আপনার পক্ষে পরিবর্তন করা আদৌ সম্ভব? আর পড়ালেখার সাথে অর্থ উপার্জনের কোনো সম্পর্ক নেই। মেট্রিকে ফেল করা অসংখ্য যুবক প্রবাসে গিয়ে কোটি টাকার মালিক হচ্ছে। আবার দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনেকে স্বল্প বেতনে শিক্ষকতা করে টেনে টুনে সংসার চালাচ্ছে। তাই শিক্ষাকে অর্থের মানদণ্ডে মাপা বন্ধ করুন। প্রয়োজনে অশিক্ষিত টাকাওয়ালাদের এড়িয়ে চলুন। আল্লাহর কাছে সর্বদা সম্মানের সাথে হালাল উপার্জন দ্বারা অর্জিত রিজিকের প্রার্থনা করুন ও রিজিকের বরকতের জন্য প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।